হঠাৎ করেই এবার চোরের আবাদানি বেড়ে গেল রাইয়ের শ্বশুরবাড়িতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন কবার্ড খুলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই রাই দৌড়ে এসে বলতে থাকে, কী হয়েছে অনির্বাণ, তুমি এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, কোথাও আমি চাবিটা খুঁজে পাচ্ছি না, আলমারির চাবিটা দেখেছো তুমি? তখন রাই বলতে থাকে যে এই তো আলমারির মধ্যে তো তুমি লাগিয়ে রেখেছো, আর তুমি তা সত্ত্বেও দেখো না। অনির্বাণ কী যে ভুলো মন হয়ে গিয়েছো না। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, এটা এখানে কী করে এলো বলো তো? কোনো মতে মনের ভুলে তুমি তো এখানে লাগিয়ে রাখো নি। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি তো এই তো সব অফিস থেকে ফিরলাম, ফিরে তো তোমার চিৎকার চেঁচামেচি শুনে এরকম করে আমি দৌড়ে এলাম। তখন কোয়েল বলতে থাকে, সর্বনাশ করেছে অনির্বাণ, কোনো মতে আজকে যদি টাকাগুলো হিসাব নেওয়া শুরু করে দেয় তাহলে তো ও বুঝে যাবে যে আমি ওখান থেকে কিছুটা টাকা সরিয়েছি। কারণ এখনই যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমি নীলুকে কী করে টাকাগুলো দেবো, আর কী করেই বা আমি সেই রিপোর্টসগুলো নীলুর কাছ থেকে কিনে নেবো। অন্যদিকে রাই বলতে থাকে যে সত্যিই তো এই চাবিটা তো কোনোদিনও আমাদের আলমারিতে লাগানো থাকে না, তাহলে হঠাৎ করে আজকে এটা কী করে হলো? তখন অনির্বাণ বলতে থাকে, তাহলে স্পষ্টরূপে মনে আছে যে বালিশের তলায় ছিল এই চাবিটা, তাহলে এই চাবিটা এখানে কী করে এলো? অন্যদিকে অনির্বাণের মা এসে বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে আমি বারবার করে সাবধান করেছি যে এই বাড়িতে ঝি চাকরের ছাড়াও কিন্তু বাইরের অনেক লোকই আমাদের বাসায় থাকে, তাই আমি তোমাকে বারবার করে ওয়ার্ন করেছিলাম যে তুমি নিজের থেকে নিজে সাবধানতাটা অবলম্বন করো, কিন্তু তুমি কোনো কথাই শুনলে না। তোমার কী বা প্রয়োজন এতগুলো টাকা বাড়িতে এরকম করে রেখে যাওয়ার বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে মা, খারাপ কী করেছেন তো সেটা বুঝে উঠতে পারছি না। এখানে এমার্জেন্সি পারপাসের জন্য রাখা টাকাগুলো যদি কেউ চুরি করার নিয়তে আমার কাবাটে হাত দিয়ে থাকে তাহলে আমি সেই হাত দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেবো, তুমি কথাটা মনে রেখো। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, আমি শুধু আমাদের কাজের মাসির কথা বলছি না, আমাদের বাড়ির বাইরেরও অনেক লোক কিন্তু তোমার ঘরে যাতায়াত করে তোমরা যখন এই ঘরে থাকো না, তাই আমি বলছি যে তোমরা একটু হুঁশিয়ার থাকার চেষ্টা করো। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি কার কথা বলার চেষ্টা করছো বলো তো? তুমি কি কোয়েলকে কোনো মতে ইঙ্গিত করছো? তখন কোয়েল বলতে থাকে যে তার কি বুঝতে বাকি আছে অনির্বাণ? আমি বেশ বুঝতে পারছি যে আন্টি আপনি আমার দিকে ইঙ্গিত করছেন, কিন্তু একটা কথা আন্টি আপনাকে না বললেই নয়, আমি এতদিন ধরে আছি কিন্তু কখনো কিন্তু রাই এবং অনির্বাণের মুখ থেকে চোরের অপবাদটা অন্তত আমাকে নিতে হয়নি, কিন্তু আজকে আপনিই প্রথম যে কিনা আমাকে চোরের অপবাদটুকু অবধি দিলেন। কিন্তু আমি এটাও মাথা পেতে নেব, কারণ হাজার হোক আমি বাইরের লোক বলে কথা, বাইরের লোকের উপরেই তো সর্বপ্রথম সন্দেহটা হয়। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, যেমনটাও তো হতে পারে যে অনির্বাণের যেহেতু টাকা, এই টাকাটা রাই অনির্বাণকে হয়তো বা জানাতে ভুলে গিয়েছে, রাই নিজের কাজে ভুলবশত ব্যবহার করে ফেলেছে, যেটা হয়তো বা রাইয়ের এখন এই মুহূর্তে মনে পড়ছে না। কি রাই, এরকমটাও তো হতে পারে। তখন রাই বলতে থাকে যে না কোয়েল, শুধু শুধু তুমি আমার ঘাড়ে সকল দায় চাপিয়ে দিলেই তো হবে না, কারণ আমি আমার কোনো পার্সোনাল ইউজের জন্য অনির্বাণের টাকা ইউজ করি না, কারণ আমি অনির্বাণের থেকে কোনো রকম কোনো হাত খরচই নিই না, তাহলে সেই সুবাদে অনির্বাণের কাছ থেকে তো না জানিয়ে টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, নিজের ভুলটা স্বীকার করলে কী হয় বলো তো? আমি বা তুমি, আমাদের অবর্তমানে অন্য কেউ তো এই কাবাডে হাত দেওয়ার কথা না, তার মানে নিশ্চয়ই তুমি মনের ভুলে বা ইচ্ছাকৃতভাবে টাকাটা নিয়েছো, তাহলে সেই জিনিসটা স্বীকার করলে তাতে কোনো অন্যায় নেই। আর আমি তো তোমাকে একবারও বলিনি যে আমার টাকা তুমি ব্যবহার করতে পারবে না। তখন কোয়েল বলতে থাকে যে আমার কেন জানি না মনে হচ্ছে যে হয়তো বা তোমার মায়ের অসুস্থতা বা তার মেডিসিন কেনার জন্য বা কোনো কিছুর জন্য টাকার কমিয়েছে বিধায় তুমি কাউকে কিছু না জানি এখান থেকে টাকা সরিয়েছো। রাই মনে করে দেখো। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।